নিম্নমানের আলুর বীজ রোপণ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বেশ কয়েকজন কৃষক। ক্ষতিগ্রস্ত এক কৃষকের লিখিত অভিযোগ পেয়ে সরব হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। কারণ চিহ্নিত করতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। খাগড়াছড়ির প্রতিনিধি রূপায়ণ তালুকদারের প্রতিবেদন। খাগড়াছড়ির মানিকছড়ি বাজারের বীজ ডিলার প্রকাশ বীজ ভান্ডার থেকে একটি কোম্পানির উন্নত জাতের আলুর বীজ কিনে জমিতে বপন করেন বেশ কয়েকজন কৃষক। বপন করা বীজের কিছু চারা গজালেও অধিকাংশ নষ্ট হয়ে গেছে। তারা বলছেন কুমিল্লা থেকে কিছু বীজ আনা হয়েছে, অথচ সেখানকার বীজের চারা গজিয়েছে শতভাগ। জমিতে রোপণের পর অনেক বীজ না গজানোয় খরচের টাকা ওঠানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। বীজ ডিলারকে বিষয়টি জানালেও উল্টো কৃষকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বড় ধরনের ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন। 2 বস্তা আলু আনছি বীজ ভান্ডার থেকে, আরগুলো আনিয়ে লাগাইলাম কুমিল্লা থেকে। তো এখন কুমিল্লার থেকে যে আলুগুলো আনছি এগুলো আপনার উঠছে গাছ, আর যেগুলো বীজ ভান্ডার আনছে এগুলো দেখেন কিরকম উঠছে। লাগানোর পরে আমার গাছগুলো অর্ধেক উঠে নেই, এখন আমার ক্ষতিপূরণগুলো কে দিবে? অভিযুক্ত প্রকাশ বীজ ভান্ডারের মালিকের দাবি, বীজের বেশিরভাগই চারা হয়েছে। কোনো অভিযোগ থাকলে তার জবাব কোম্পানি দিবে। কিছু কিছু জায়গাতে আলু উঠে নাই, আর বাকিগুলোতে আলু ঠিক আছে, একবারে মিসও হয় নাই। কোম্পানি 1000 কোটি টাকার ব্যবসা করে, এখন আমি দেখা গেছে আলু 5-10 বস্তা 15 বস্তা বেশি কয় টাকা লাভ হচ্ছে। যদি কিছু পদক্ষেপ নিতে কোম্পানিকে দিতে হবে। জেলা কৃষি কর্মকর্তা জানান, অভিযোগের সত্যতা জানতে তদন্ত কমিটি হয়েছে। আলু গাছই নেই। উনি বলছে যে উনারা দেখবে, দেখার পর অদ্যবধি কোনো কৃষকের সাথে কোনো ভালো ব্যবহার বা যে ওনাকে কোনো পরামর্শও দেয়নি যে আপনি এভাবে করেন বা আমরা আপনাকে আগামীতে সহযোগিতা করব। কৃষকের বস্তায় যে ট্যাগটা থাকে, এই ট্যাগটা আমরা পাইনি সেখানে গিয়ে। এছাড়া ওই ট্যাগের কারণে আমরা লট নাম্বারটাও পাচ্ছি না, যে লট নাম্বার এটা কোন লটের বীজ ছিল এবং সেই বীজে আসলে কোথা থেকে বীজে ঘাপলা হতে পারে বা অ্যাডমিকচার হতে পারে, এটার সুস্পষ্ট ধারণা আসলে এই মুহূর্তে নাই। মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিম্নমানের আলুর বীজে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এমন একটি লিখিত অভিযোগের তদন্ত করতে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আমরা কৃষি অফিসার মহোদয়কে অভিযোগটি ফরওয়ার্ড করেছি এবং তিনি একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সেই তদন্ত কমিটির রিপোর্ট পেলেই আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারব। নিম্নমানের বীজ কিনে যাতে আর কোনো কৃষক ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে কৃষি বিভাগের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন কৃষক। হাসান আহমেদ, ৭১।